দেখে নে, কুরবানিদের পরের দিনেতে লেগে যাবে না বিয়ে শাদি দাওয়াতের ধুম। অল্প একটু গোশ দিয়ে প্রায় 19-20 মানুষের জন্য বানাই ফেলতে পারো সুতো কাবাব। আসসালামু আলাইকুম। বাচ্চাকে টিফিনে দিলি যে কি খুশি হবে না। নিছি মাত্র 150 গ্রাম ছোলার ডাল, পানিতে ভিজে রেখে দিলাম 2 ঘন্টা। তারপর নিছি হাফ চা চামচের মতন জিরে, আর হাফ চা চামচেরও কম কয়দানা গোলমরিচ, হাফ চা চামচ আস্ত ধনে, নিছি বেশ 7-8টা শুকনো ঝাল, আর অল্প একটুখানি জয়ত্রী। এইবার নিচে একটা জয়ফল দাঁত দিয়ে ভেঙে নিলাম। আবার শিল নোড়া বের করবো কি করতে, ভাইবে না যাবা সত্যি করছি। জয়ফলের অর্ধেকটা নিয়ে নিলাম। তারপরে দিচ্ছি দুটো তেজপাতা। 2-4 মিনিট কড়াইয়ের পর গরম করে নিয়ে এসে ফেলাই দিচ্ছি শিলপাটার পর। একেবারে নিপিস করে গুঁড়ো করে নেব। সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেলে এক সাইড করে আবার উঠে রেখে দিলাম। তারপরে যে ডালটা ভিজে রাখিলাম না, সেগুলো তো ফুলে উঠিছে। এইবার নিচে 400 গ্রামের মতন হাড় ছাড়া গরুর গোশ, একটু বড় বড় পিস দেখেই নিছি। ফেলাই দিলাম এর মধ্যে সব ডাল টুক। তারপরে ডালের উপরে দিয়ে দেবো ওই গুঁড়ো করা মশলা টুক। দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। এইবার দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচেরও একটুখানি বেশি রসুন বাটা। মুঠ খানিক পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। আবার স্বাদটা ভালো আসবে না, বেশি না, 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে ওই ডাইলে গোশে একসাথে হাত মাখা করে নেব। ঢাইলে দিলাম গিলাস খানিক পানি, এতেও কিন্তু হবে না, আরো একটুখানি দেওয়া লাগবে। তারপরে সব একসাথে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়ে আরো 1 গ্লাস পানি দিছি। এবার যাই চুলোর পাত্রে ইচ্ছা মতো বাসি দিয়ে নিয়ে আসি। দেখিছো, চামচ দিয়ে একটুখানি খুসা মারলেই হয়, একেবারে গোশত সব আলতো করে আলগা হয়ে যাচ্ছে। এইবার হাতের শক্তি প্রদর্শন করার জন্য নিয়ে নিছি একটা ডাল ঘুটনি। ঘুটে ঘুটে গোশের সাথে ডালের সাথে একেবারে হালুয়া বানাই ফেলবো। প্রেসার কুকারটা আবার উঠাই দিলাম চুলোর পর। একদম অল্প আঁচ দিয়ে চুলো জ্বালাই দিছি, আর উপর দিয়ে ঘুরতেছি। ডাল আর গোশটা আরো একটুখানি শুকোই যাক। যে এরকম আঠালো হয়ে গেছে, গোশের আঁশগুলোও সুতোর মতন বেরোয় গেছে, তখনই নামাই ফেললাম। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর একটা ডিম ভেঙে। ডিম দেওয়ার আগেই কিন্তু নুনটা চেক করে নিতে হবে না যে আরো নুন লাগবে কিনা। এবার সব সুন্দর করে চটকায় চটকায় মাখাই নেব। ডিম দেওয়াতে একটু নরম হয়ে গেছে, তাই দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ বেসন। আবার সুন্দর করে মাখাই নেব। এইবার যে কোনো সাইজ করে, লম্বা লম্বা, গোল গোল, চিকনা চিকনা, মোটা মোটা, যা তোমাদের খাতি মনে চাই সেইরকম করে বানিয়ে নিতে পারো। আমি একটু বেশ মোটা মোটা করে বানাইছি, তাও আমার 19 পিস হয়েছে। আর একটু রুগা পাতলা বানালি মনে হয় 50 পুরোই ফেলতে পারতাম। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি ঘপ ঘপ করে সয়াবিন তেল। বেশ কড়া করে তেলটা গরম করে নেব। এখন সব ভাজবো না, সব ডিপে তুলে রাখিছি। আর অল্প কটা বের করে নিয়ে আইছি, সদ্য সদ্য ভাইজে খাই। মিডিয়াম আছে বেশ সময় নিয়ে মুসমুসে করে এপিট ওপিট লাল লাল করে ভাইজে নিলেই হবে না। ভাই খাবো কি, ছিঁড়ে দেখাতেই যে এত শান্তি লাগতিছে। ভাইঙে এক পিস আবার কুট করে কামড় দিলাম। ও ভিআইপি একটা ঘিরান আসতেছে, শুধু আশ বাড়তিছে গালের মধ্যে। এখনই আমরা সব ভাগযোগ করে খাইয়ে ফেলবো, তো তাই ভাবলাম সবগুলোই ভাঙে দেখাই। মেহমানকে এরম করে বানাই দিবা, মেহমানও কনফিউজ হয়ে যাবে, কি এর মধ্যে সুতো নাকি। আর খাতি যে কি মজা, মুসমুস করতেছে, ভিতরটা একেবারে নরম, গোশের আসে ভর্তি। আমি তো সাপ আছি আর সব ভাঙতিছি ইচ্ছা মতন। ও সেই একটা মজার কাবাব খাইলাম রে। তো আজকে আমি চলে যাচ্ছি, ধন্যবাদ।